বন্ধুরা, আমরা আগেই বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিবিসি বাংলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ব্রিলিয়ান্ট একটা সেশন ছিল, একটা সাক্ষাৎকার ছিল। সেখান থেকে আমরা যে বিষয়গুলো পেয়েছি যে আসলে আমরা প্রতিনিয়ত যে কথাটি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে নির্বাচন সম্ভব নয়। কেন এই কথাটা বলেছি? কারণ হচ্ছে যেখানে নিরপেক্ষতার জায়গা নাই সেখানে কিভাবে আপনার তাদের আন্ডারে নির্বাচন সংগঠিত হবে, এটা তো প্রশ্নই আসে না। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে তিনজন উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, এরা কারা? এরা হচ্ছে জামাত ইসলাম, হিজবুত তাহরির ছাত্র শিবিরের কর্মী। তাহলে তারা যদি সেই দলের কর্মী হয়ে উপদেষ্টা মণ্ডলীতে বসে, যাদের ব্যাকগ্রাউন্ডের কোনো বালাই নাই, তারা কিভাবে আপনার মনে করেন যে নির্বাচন সংগঠনের ক্ষেত্রে কাজে লাগতে পারে? এই প্রশ্নটা কিন্তু আমরা অনেক আগে থেকে বলছি, কিন্তু এই প্রশ্নটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বললেন। তিনি বললেন যদি নিরপেক্ষতার জায়গায় ঘাটতি থাকে তাহলে এই সরকারের আন্ডারে নির্বাচন তো আশা করা যায় না। তখন যে প্রশ্নটা এসেছে, যে প্রশ্নটা হচ্ছে যে এই যে ছাত্ররা দল করবে, ছাত্র শিবিরের দল করবে, ছাত্র বলবো না আমি, ছাত্র সমন্বয়কও বলবো না, আমি বলবো যে ছাত্র শিবির দল করবে, রাজনৈতিক দল করবে, তাহলে এই দলটা যখন তারা করবে সেক্ষেত্রে তারা উপদেষ্টা মণ্ডলীতে বসে আছে এবং তারা দল করবে, সেটা কিভাবে সম্ভব হয়? এটা তো সম্ভব না। আপনি যদি দল করতে হয় তাহলে আপনি সরকারের ভিতরে বসে থাকতে পারবেন না, আপনার সরকার থেকে বের হতে হবে। আপনি কোনোভাবেই এই সরকারের ভিতরে বসে থেকে আপনি নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ততা রেখে নির্বাচন সংগঠনে কাজে লাগবেন, সেটা তো হয় না। তো যে কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ক্লিয়ার করেছে বিষয়টাতে যে তাদের আন্ডারে নির্বাচন হওয়া যাবে না যেখানে কোনো নিরপেক্ষতার বালাই নেই। এবং তিনি আরেকটি কথা বলেছেন, চমৎকার একটি কথা বলেছেন যে একটা পক্ষ ৭১কে পিছিয়ে রাখতে চায়। তিনি বলতে চাচ্ছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, কারণ সরকার ব্যবস্থার যে মানুষগুলো আছে তারা স্পেশালি ছাত্র শিবির, হিজবুত তাহরির, জামাত ইসলাম, তারা ৭১কে পিছিয়ে রাখতে চায়। এই বিষয়টা কিন্তু ক্লিয়ারলি তিনি বলেছেন। এবং এই যে এই বিষয়গুলোকে তিনি ইন্ডিকেশন দিচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এবং যে উপদেষ্টা মণ্ডলীতে যে ছাত্র নামের ছাত্র শিবিররা বসে আছে তাদের আন্ডারে নির্বাচন হবে না। বন্ধুরা, আমরা যখন কোনো কিছু একটা রিসার্চ করি আপনাদের কাছে বলে থাকি, দেখেন আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে নির্বাচন অসম্ভব, তার আন্ডারে কোনোভাবেই নির্বাচন হবে না। কারণ তিনি প্রথম দিন থেকে নিউট্রাল ভূমিকা রাখতে পারেন নাই। প্রথম দিন থেকে তিনি জামায়াত ইসলামের পৃষ্ঠপোষকতা করছেন, শফিকুর রহমানের পৃষ্ঠপোষকতা করছেন, এর বাইরে তারা কোনো কিছুই করছে না। তাহলে তাদের আন্ডারে কিভাবে নির্বাচন হবে? কোনোদিনও সেটা সম্ভব নয়। এবং নির্বাচন অতি দ্রুত হবে, এটা আপনাদের ডায়েরিতে আপনারা লিখে রাখেন।